সেই তুমি যে প্রেয়সী। কে তুমি বলো গো প্রেমী, আগে তো কখনো দেখিনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইপসিতার বিয়ে ট্যান ট্যান। তো অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। হ্যাঁ গো হ্যাঁ, ভিডিওটা পড়েই ছিল এক কোণে, তো সময় হয়নি তো এডিট করার। ভয়েস চলে এসেছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো, আমি চেম্বারে গিয়েছিলাম, চেম্বার থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি ইপসিতার বিয়ে বলে। তো বাড়িতে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, আমার মা রেডি করাচ্ছে। আমি তো শাড়ি পরতে পারি না, তোমরা সেটা জানো হয়তো। আর এই দেখো, এই সুন্দর কানেরটা না আমার বাপি কিনে দিয়েছিল আমাকে মেলা থেকে। তো মাথা না কি যন্ত্রণা করছিল জানো তো, তাই একটু গরম গরম চা খাচ্ছিলাম আর বিস্কুট খাচ্ছিলাম। সীতার বিয়েটা ছিল জানো শীতকালে। তো শীতকাল বলে কি হয়েছে, তা বলে কি সোয়েটার পরবো? সোয়েটার তো পরবো না, আমরা জানোই মেয়েরা তো সোয়েটার পরি না, শীতকাল হোক আর যাই হোক। তো আর এদিকে দেখো, ফুল নিয়ে নিয়েছি, মাথায় পরেছি। কেমন লাগছে গো আমাকে? আমি তো কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছি। আর এদিকে দেখো, শাড়িটা না আমার একটা সময় আমার পছন্দের শাড়ি ছিল জানো, অনেকদিন পর পরেছি জানো। আর তাড়াতাড়ি করে যাব, তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো। তো ইপসিতার বাড়িটা অনেকটাই ভেতরে, তো একটু যেতে প্রবলেম হবে। দেখি, মেঘা যাবে, মেঘার বর যাবে, হাসনু যাওয়ার কথা ছিল তো ও যাবে না, ফোন করেছিল। আর চৈতিও যাবে না। আর দেখো, বলতে বলতে আমার বাপের বাইকে চলে এসেছি, মানে আমাদের এই রাস্তায় বলতে মানে যদি না থাকতো আমার আজ যাওয়াই হতো না। আর এদিকে দেখো, বাপি মহেশ্বরায় আমাকে দিতে যাচ্ছে। প্রায় সন্ধে হয়ে গিয়েছে, আর মহেশ্বরা থেকে টোটো ধরে নিয়েছি। তো টোটোই করে নামবো মাথুরে। মাথুর থেকে দেখি আর একটা বন্ধু আসবে, বন্ধুর সাথে যাব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ আমার বন্ধুটা বলতে আমাদের স্কুল ফ্রেন্ড। তো বন্ধুটার সাথে যাচ্ছি, সেই লেভেলের কুয়াশা পড়েছিল আর বাড়িটা ছিল অনেকটাই ভেতরে। বলতে বলতে বাড়িতে চলে আর কেমন লাগছে বলতো তো আজকের বিয়ে? আর খুব সুন্দর লাগছে না, সবে তো এলাম, খুব সুন্দর লাগছে। বিশেষ করে থ্যাংক ইউ, সত্যি ভালো লাগছে। হ্যাঁ, সত্যি ভালো লাগছে। নাকি আবার গসিপ করে ভালো লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে। মেঘাকে ফোন করেছিলাম, মেঘা বলল বাড়ি থেকে সবে বেরিয়েছে। মেঘাদের বাড়ি থেকে বেশিক্ষণ আসতে টাইম লাগে না। তো মেঘাও বলতে বলতে চলে এসেছে জানো। দেখো, মেঘাও চলে এসেছে, দাদাও চলে এসেছে। তো এখন খাবো আমরা ফুচকা। তো আমাদের মেয়েদের কাছে তো ফুচকা একটা মানে ইমোশন, বুঝলাম। শুধু যেন এটাই ভাবি, আমার বিয়েতে আমি ফুচকা খেতে পারবো না, তাই না? ইপসিতার বিয়েতে যেমন ইপসিতা ফুচকা খেতেই পারছে না। আমার বন্ধুদেরকে তো আগে থেকে বলাই আছে, তো আমাকে লুকিয়ে লুকিয়ে তোরা ফুচকা, চিকেন পকোড়া, কফি দিতে আসবি, স্টার্টারে যা থাকবে আমাকে সব দিবি। আর এদিকে দেখো, গেটটা দারুণ সাজিয়েছে, তাই না গো? আর এদিকে দাদা আর ইপসিতা, তো এটা ফটোশ্যুটের ছবিগুলো তুলেছিল হয়তো না সত্যি। আর এদিকে দেখো, গেটটা তো দারুণ সাজিয়েছে, লাইটিংয়ে ভরা পুরো। আর এদিকে আমরা চলে এসেছি খেতে চিকেন পকোড়া চলে আর এসেছি। কফি ছিল। আর এদিকে দেখতে ডাল, দেখতে বাড়ি যাবো না, মানে তাই মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা, আর এদিকে লবণ আর লেবু। তো খাই, পরে কথা হচ্ছে। আর এদিকে দেখো, মাছ চলে এসেছে, মাছ স্যালাড। তো মাছটা দারুণ ছিল। তো ভাত দিয়ে খাবো মাছ। আর জানো তো, দাদার সাথে এত বকবক করছিলাম, মানে মেঘার বর। আর এদিকে চলে এসেছে চিকেন আর ফ্রাইড রাইস তো আমি খাই না। আর এদিকে আমাদের নতুন কোণে চাটনি, মিষ্টি, তো আইসক্রিম। তো শীতকাল, তো আমরা কেউই খাইনি আইসক্রিম, না খেলেও ভিডিওর জন্য তো নিয়েছি সব কিছুই। আর এদিকে বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার সময় ইপসিতার সাথে দেখা করতে চলে এসেছি। আর এদিকে ইপসিতাকে একটা ছোট্ট আমরা সবাই না বিট্টু এই গিফটটা দিয়েছে। তোমরা দেখতে থাকো, বোনদের সাথে মজা করবো না কার সাথে মজা করবো, তাই না বলো? তো গিফটটা তোমরা দেখো। সেই জানো তো, একটা কথা খুব মনে করছি, স্কুলে আমরা যখন যেতাম তো সবাই মোবাইল নিয়ে যেত। বিট্টুর বাড়ি ছিল আমাদের স্কুল থেকে কাছে। তো বিট্টু যেন সবাই 5-6টা 7-8টা মোবাইল নিয়ে ওদের বাড়িতে, মানে পাঁচিল টপকে বাড়িতে মোবাইল রাখতে যেত। মানে এই ভয়েসটা দেওয়ার সাথে সাথে আমার এই কথাগুলো মনে পড়ছে। জানিস তো, বিট্টু খুব মিস করি, বিশ্বাস করে এই যে স্কুলের দিনগুলো। আর এদিকে ইপসিতাকে বলছিলাম একটু পোজ দে, আমরা বলবো সবাই মিলে তোর বর এসেছে। ওই একটু দৌড়ে দৌড়ে গেল, আমার বর কই। আর কি বলবো, বর মানে আমাদের দাদাকে দেখাই হয়নি, কারণ
বাড়ি তো যাবো, অনেকটা দেরি হয়ে গিয়েছে, মানে লেট করে এসেছি, আর লেট বললে আর কি হবে বলো, বাড়িটা তো অনেকটাই দূর না, তো বাড়ি যাব। দাদাকে তো প্রায় সময় দেখি, দাদার সাথে তো দেখা হয় আমাদের, মানে আমাদের বড়মশাই, তো বাড়ি যাব। আর তার সাথে সাথে আমাদের বিট্টু ছবি তুলছে। আর এদিকে দেখো আমাদের গ্রুপ ফটো। সত্যি বলতে মানে স্কুলের দিনগুলো খুব মনে পড়ছে। আমরা সবাই গার্লসে পড়তাম, জানো, ইপসিতা হচ্ছে আমাদের গার্লসের সেই 5 থেকে আমাদের বান্ধবী। তো বিট্টুর সাথে আমাদের আলাপ হয়েছে 11-12, মানে বয়েজে পড়তাম তখন, 11-12 বয়েজে পড়েছি, আর 5 থেকে 10 পর্যন্ত গার্লসে পড়তাম। আর এদিকে বাড়ি যাবো। সেই লেভেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। বাই বাই।